বাড়ির পাশেই যেহেতু কয়েকদিন ধরেই নামযজ্ঞ চলছে, সেই জন্য সকাল সকালই ঘুমটা ভেঙে যায়, যেহেতু সকালবেলার থেকেই আর কি ওই নাম কীর্তন হওয়া শুরু হয়ে যায়, সেই জন্য ঘুমটা ভেঙে যায়। কিন্তু ইচ্ছা করেই না বিছানায় শুয়ে থাকি, মনে হয় একটু লেট করে উঠলেই ভালো। সকালবেলার দিকে যেহেতু কাজের চাপটা থাকে না, সেই জন্য আগে যখন ওর বাবা অফিস যেত তখন তাড়াতাড়ি উঠে যেতাম। যাই হোক, আজকে তো আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না, যেহেতু আমাকেই সমস্তটাই করতে হবে, ওই জন্য আজকে আর আলসেমি করে শুয়ে নেই। রান্নাঘরে চলে এসেছি, এসে একটু চা করে রেখে দিয়েছি, আর এই দিকে সবজি টবজি সমস্ত কেটে নিয়েছি। আর সবার আগে আজকে বাবানের ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ও ঘুম থেকে ওঠার পরেই ওকে ভাতটা খাওয়াবো। গতকালের ভাত ছিল, বাবাকে বলেছিলাম ওইটাই গরম করে দেবো, ওটা সকালে খেও, আর দুপুরবেলার দিকে একটু গরম গরম ভাত নামিয়ে দেবো। সকাল সকালের মধ্যেই চেষ্টা করছি সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখা। কিন্তু ওর বাবা বাজারে গিয়েছিল, মাছটা আনতে একটু দেরি হয়ে গিয়েছে বলে মাছটা একদম শেষে করেছি। আর অনেক দিন ধরে ভাবছিলাম একটু কাজ করব, তো সেই জন্য আমি ঋত্বিকাকে বলেছিলাম ওই টাইমে আসতে, ও টাইম মতন চলেই এসেছিলো। আর ও আসার আগেই আমি আমার সমস্ত কাজ কাচা ধোয়া যা যা সংসারে যাবতীয় কাজ ছিল সমস্ত কিছু করাই হয়ে গিয়েছে। আর এইভাবে মাছ রান্নাটা মাকে দেখিয়ে দিয়ে এসেছিলাম, মার তো ভীষণ ভালো লেগেছিল। আজকে ঋত্বিকাকে ওরও বেশ নাকি ভালো লেগেছে, আমারও বেশ ভালো লাগে। জানো, দই কাতলাটা এক একজন এক এক রকমভাবে করে, কিন্তু আমি এইভাবে করি, বেশ ভালো লাগে। যাই হোক, রেসিপিটা অন্য এক সময় শেয়ার করব। আর এই হলো ঋত্বিকার ফুড লুকটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।